নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি চিকেন চাপের স্টাইলে আমি একটা চিকেন বানিয়ে দেখাবো। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি এই যে লেগ পিস নিয়ে নিয়েছি চিকেন, আর তার জন্য আমার লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে আছে পোস্ত, মগজদানা, কাজু, এগুলোকে আমি সব বেটে নিচ্ছি। এখানে রসুন, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো নিয়েছি, আর নেব বাটার। আর এইদিকে আছে আমি এটা ভাজার মশলা করে নেবো, একটু নিয়ে বেটে নেব। আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ আর বড় এলাচ, লবঙ্গ এই নিয়েছি। তো আমি মশলাগুলো এবার সব ভেজে নিচ্ছি, একে একে সব আমি কড়াতে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করার জন্য ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব ছেঁকে। আমার তেলটা গরমই আছে, ওই একই তেলে আমি তেজপাতা ফোড়ন, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাতে আমি একটুখানি নুন দিয়ে দেবো। আমার কাছে বন্ধুরা দই নেই, তাই জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 10 মিনিট মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে আমি ভালো করে গলিয়ে নেব। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ একটুখানি হলুদ দিয়ে দিলাম। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এবার আমি নুনটা মাপ মতন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে আমি কষবো। আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা আমি 10 মিনিটের মতন দিয়ে দেবো, আঁচটাকে কম করে রাখবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু বেশি জল দেবো না, আমি অল্প করেই জল দেবো। দিয়ে এবারে নেড়ে নিচ্ছি। ওপর থেকে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ব্যাস, এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একবার। বন্ধুরা আমি ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আমি ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। বাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নেব। আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা এবার আমি বানাচ্ছি লাচ্ছা পরোটা। তো তার জন্য আমি নিয়ে নেব ময়দা আমি 4 চামচ মতো নিয়ে নিচ্ছি। নেব নুন, লাগবে চিনি, লাগবে একটুখানি ঘি,
নেব সাদা তেল। এটাকে দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব। এর সাথে আমি উষ্ণ জল গরম করে নিয়েছি, উষ্ণ গরম জলটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নরম রাখার জন্য আমি ওপর থেকে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে এবার কাপড়টা চাপা দিয়ে দেবো। পরোটাটা বেলার জন্য আমার একটা মিশ্রণ লাগছে, তার জন্য আমার লাগবে তেল। 2 চামচ মতো তেল নিয়ে নেবো আমি, একটুখানি ঘি নিয়ে নেব, আর একটুখানি ময়দা নিয়ে নেব। এটাকে দিয়ে ভালো করে এইভাবে গুলে নিতে হবে। বন্ধুরা আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, দেখো কতটা সফট হয়ে গেছে। ময়দাটা এমনভাবেই মাখতে হবে যাতে বেশি লুজ না হয়ে যায়, আবার বেশি শক্ত না হয়ে যায়, সেইভাবেই মাখতে হবে। তো এবার আমি লেচিটা করে নেব। এবার আমি বেলে নেব। লেচি করে নিয়েছি, প্রথমে একটু ময়দার সাথে নিয়ে নেব, নিয়ে আমি বেলবো। আমি বেলে নিয়েছি, এরকম বড় করে বেলে নিয়েছি। এবার আমি উপর থেকে এই মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এটা আমি হাতে করেই লাগাবো, তোমাদের ব্রাশ থাকলে তোমরা ব্রাশে করেই লাগাবে। আমার কাছে ব্রাশ নেই যেহেতু আমি হাতে লাগাচ্ছি। এটা দিয়ে ওপর থেকে একটু ময়দা দিয়ে দিতে হবে, শুকনো ময়দা। এবারে আমি কেটে নেব, এইভাবে কাটবো। যত পাতলা পাতলা করে কাটা হবে, সরু সরু, তত ভালো হবে। কাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এইভাবে আমি তুলে নেব, গুটিয়ে গুটিয়ে নেব। এবারে আঙুলে এইভাবে আমি পাকিয়ে নেব। এটা নিচের দিক থেকে ঢোকাতে হবে। আমার একটা রেডি হয়ে গেল। আমি এইভাবে বেলে নেব। বেলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চাটুতে দিয়ে দিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে চিকেন রেডি হয়ে গেছে। তো তোমরা খেয়ে দেখো এইভাবে বানিয়ে, তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।